হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকশন গৌতমিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে দাঁড়াও বলছি, এখন বাজে ওই 5টা 10 মতো। আর আমার কিন্তু স্নান ধান সব কমপ্লিট, বাট এই যে ইনি এখনও ঘুমাচ্ছেন। যাই হোক, ও স্নানটা করে নেবে। তো একবার তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি, এখনও একদম আলো ফোটেনি। একবার তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি, দেখো। এই যে দেখো, এখনো আলো কিন্তু ফোটেনি। এই যে এখনো আলো ফোটেনি, তোমাদেরকে তো দেখালামই। কিন্তু আমার স্নান হয়ে গেছে, অক্ষয়ও স্নান করবে, আর বাড়িতে বাকিরা টুকিটাকি যা কাজ থাকে সেগুলো করছে। ওরাও রেডি হবে। রেডি হয়ে আমরা সবাই মিলে যাব আজকে জামালপুরে, যেটা বর্ধমান ডিস্ট্রিক্টে রয়েছে। সেই জামালপুরে যাব বুড়োরাজ বাবা শিবের। যাওয়ার একটা বিশেষ কারণ রয়েছে, সেটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে পিহু, ওর আর কি মানসা রয়েছে, তাই জন্য আমরা বাড়ির সকলে মিলে আজকে সেই মানসাটা দিতে যাব। তো আজকের ব্লগটা ভীষণ ভালো হতে চলেছে, তোমরা একদমই স্কিপ করো না, পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই যে আমি একটা শাড়ি বার করে রেখেছি, আমি আজকে এই শাড়িটাই পরে যাব। আর তার সাথে অবশ্যই সোয়েটার তো থাকবেই, কারণ বাইরে ভীষণ ঠান্ডা পড়ে গিয়েছে। তো এই যে আমি আলতা পরে নিয়েছি, এই যে পরে নিলাম। স্নান হয়ে গেছে, আর যেহেতু একটা ঠাকুরের জায়গাতে যাচ্ছি ওই জন্য আমি আলতাও পরে নিয়েছি। তো এরকম হয়েছে, একটু বেঁকে টেরে গিয়েছে। তো যাই হোক, তো আমি শাড়ির উপরে এই সোয়েটারটাও পরে নিয়েছি, নাহলে ভীষণ ঠান্ডা লাগছে। আর একটা স্টোলও নিয়ে নিয়েছি, যাতে আমি কানে মুখে আর কি জড়িয়ে নিতে পারি, কারণ গাড়িতে যাব তো ভীষণ মানে হাওয়া হবে, তার জন্য যাতে ঠান্ডাটা না লাগে ওই জন্য স্টোলটাও নিয়ে নিয়েছি। তো বাড়িতে সবাই প্রায় রেডি হয়েই গিয়েছে, তো গাড়ি আসলেই আমরা বেরোবো। যাচ্ছি, কোথায় যাচ্ছি? টাটা কর দাও, টাটা কর দাও, টাটা করো, টাটা করো। ও যা উঠো। এই যে মৌলিদি, এই যে বড়দা। টাটা পিহু, টাটা। তো আমরা সবাই এখন গাড়ি যেখানে এসে আর কি থামবে সেখানটাই যাচ্ছি। কোন দিকে? শীততলায়। পিহু টাকা, টাকা, এই দেখ। আমরা এখন যাচ্ছি পিহুকে নাড়ামুন্ডি করাতে। পিহু কাজ করবা তুমি, আর চুল থাকবে না, আর একটু পরেই আর ওর চুল থাকবে না। গাড়ি চলে এসেছে, তো আমরা এখন গাড়িতে উঠবো, তারপর ঠাকুরের নাম করে আমরা রওনা দেবো। গাড়িতে উঠে পড়েছি। ওরা সবাই চা খেয়েছে, আর যার যার ফ্রেশ হওয়া শেষে হয়েছে এখন। তো আমি একটু বসে দিলাম, ব্যাস এখন আবার গাড়ি স্টার্ট দেওয়া হবে। এবার ডাইরেক্ট যাবো, তো এবার ডাইরেক্ট যাবো আমরা নবদ্বীপ, ওখানে গিয়ে গঙ্গা স্নান করবো, তাই তো? এখন গাড়িতে ওঠা যাক, তারপর আবার রওনা দেবো। তো এই যে আমরা এখন নবদ্বীপ ঢুকছি। আমি জীবনে কোনোদিনও নবদ্বীপ আসিনি, আমি শুনেছি নবদ্বীপ ভীষণ সুন্দর একটা জায়গা। তো আমরা এখন নবদ্বীপেই যাচ্ছি, ওখানে গিয়ে আর কি গঙ্গা স্নান করা হবে। নবদ্বীপে আমরা চলেই এসেছি, আর এই যে গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে আমরা এখন যাব। আর দুই পাশে মূর্তিগুলো ভীষণ অসাধারণ লাগছিল, মানে একদিকে চৈতন্য, অন্যদিকে গৌরাঙ্গ খোলকতাল বাজাচ্ছে, বেশ ভালো লাগছিল। আমি নবদ্বীপ প্রথম আসলাম, আর নবদ্বীপ ভীষণ একটা সুন্দর জায়গা, আমার এর আগে কখনো আসা হয়নি, তবে ইচ্ছা আছে একবার নবদ্বীপে এসে আর কি ঘোরার। এখানকার রাস খুব বিখ্যাত, একবার চেষ্টা করব রাসের সময় আসার আর রাস দেখার।
ব্রিজটা ক্রস করেই দেখছিলাম যে বাস, টেম্পো গাড়ি আরও ছোট ছোট গাড়ি সমস্ত কিছু আর কি দাঁড় করানো। আর ব্রিজের নিচেই গঙ্গা, তো সেখানে সবাই আর কি স্নান ধান করছে। তো এখানে প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য আর কি ড্রাইভার দাদা আমাদের একটু আর কি ঘুরিয়ে অন্য আর একটা জায়গায় নিয়ে গেল স্নান করানোর জন্য। খুব ভালো একটা ঘাট পেয়েছিলাম, তো ওখানেই আর কি সবাই স্নান করি। আর যাওয়ার পথে এই শিবটাকে দেখি, যেটা মানে 2তলা 3তলার সমান, মানে কি বলবো, দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। তো আমরা এখন নবদ্বীপের মণিপুর বলে একটা জায়গা, মণিপুর ঘাট বলছে, তো সেই গঙ্গার ঘাটে এসেছি। এখানে কেউ কেউ স্নান করবে, যেমন দিদিভাই মানে পিহুর মা স্নান করবে, আরও আমার মামনি স্নান করবে, পিহু স্নান করবে, অনেকে স্নান করবে। তো আমরা তো বাড়ি থেকে স্নান করেই এসেছি, তবুও এখানে একটু গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেব। তো এখন সবাই স্নান করবে। আর গঙ্গার সাইডটা দেখো, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। তো আমরা এই যে পেছনে যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকান থেকে একটু চা খেয়ে নিলাম, লাল চাই খেলাম। তো সবাই মিলে 1 কাপ করে খেয়ে নিলাম। আর একটু আশেপাশটা এখন ঘুরে দেখব, তারপর আবার রওনা দেব জামালপুরের উদ্দেশ্যে। হেঁটে চলে বেড়াবো না, পেছন থেকে যখন স্টার্ট হবে বলবে। হ্যাঁ, এই বট গাছের নিচে যত ঠাকুর, সমস্ত রকমের ঠাকুর এইখানটায় আর কি রেখে দেওয়া রয়েছে। হ্যাঁ, এই যে একটা কার্তিক ঠাকুর, আর এই যে আমার কার্তিক ঠাকুর। এই যে আমরা জামালপুর পুররাজ মন্দিরের কাছে চলে এসেছি। আর একটু পরে একবারে টাকলু হয়ে যাবে, টাকলু। এখন খালি পায়ে এখন মন্দিরের ভেতরে আর কি যাব। কি ভিড় দেখো, মাসের মানে প্রত্যেকটা সোমবারে এরকমটাই ভিড় হয়। এখানে বিয়ে করবে। পিহুর এখন নাড়ামুন্ডি করবে, এই যে এখানে বসাবে, বসিয়ে করাবে। প্রথমে তো পিহু একটু কান্নাকাটি করছিল, কিন্তু পরের দিকে ও একদম চুপ হয়ে গিয়েছিল আর খুব শান্ত মেয়ের মতো চুল কেটে নিয়েছে। আর বাকি বাচ্চারাও বেশ চুপচাপ চুল কেটে নিচ্ছিল। আর তো পিহুকে দেখো, এটা নাড়ামন্ডি করার পরে তো ওকে খুব কিউট লাগছিল, আর ও মাথায় হাত দিয়ে দেখছিল ওর চুল কোথায় গেল। এটা মন্দিরের পাশেরই ঘাট, তো এখানে পিহুকে স্নান করানো হবে, যেহেতু ওরই মানসা, ওই জন্য ওকে এখানে স্নান করানো হবে। আর ওকে খুব অল্প জলে বেশ স্নানটা করিয়ে দেওয়া হয়েছে। আর এখন যেহেতু শীতকাল আর জল প্রচণ্ড ঠান্ডা, তো স্নান হয়ে গেছে, ও নতুন জামা কাপড় পরেও নিয়েছে। চুল কই পিহু, চুল কই বলো। নাই হাত দিতে ভালো লাগছে, কেয়ার করছে। এখানে সুন্দর করে ফুল ফল আর যা যা লাগে সমস্ত কিছু দিয়ে পুজোর ডালাটা সাজিয়ে নেওয়া হয়েছে। এখন সবাই মিলে আমরা ভেতরে ঢুকে পুজো দেবো। ভীষণ ভিড়। আর এটা হচ্ছে মন্দির, এটা মন্দির, আর এরকম মানুষের ভিড়। এই যে আমরা
পিহু, এই যে পিহু, সবাই মিলে এখন বসে আছি। পুজো দিতে যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তাই জন্য আমরা এখানে বসে একটু হালকা করে টিফিন করে নিলাম। তো আমাদের এখানে পুজো দেওয়া খুব ভালো মতোভাবে হয়ে গেছে, আর এখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, মানে একটা টিফিন করলাম। তো এখন আমরা আবার গাড়ি স্টার্ট দেবে, এখন আমরা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে কোনো একটা হোটেলে গিয়ে তারপর আমরা লাঞ্চটা করব। এখন দুপুর প্রায় অনেকই বেজে গিয়েছে, তো এখন সবাই মিলে গাড়িতে উঠবো, তো এখন বেরোনো যাক। সবাই দেখছি গাড়িতে করে আসতে আর বাজনা বাজাতে বাজাতে, এই সমস্ত ঢোল টোল এইসব বড় বড়গুলো সব বাজাতে বাজাতে আসছে, যেমনটা আর কি বিয়ে বাড়িতে বাজে। তো এখন দাদা ভাইয়ের শখ হয়েছে এখান থেকে, এই মেলার থেকে একটা ঢোল কিনবে, দিয়ে আমরাও বাজাতে বাজাতে বাড়ি যাব। সবাই এখানে আসছে, বাট আমরা বাজাতে বাজাতে বাড়ি যাব। এই যে ফেমাস হোটেল সেবা হোটেলে এসেছি এখন সেবা করতে। দুপুরের লাঞ্চ আমরা এখন এই বিকেলবেলায় করব। তো এখন দেখা যাক, পেটে তো ঘুঘু চড়ছে, খাবো কিছু। তো সেবা হোটেল থেকে আমরা এই মাত্র খেয়ে বেরোলাম। কীরকম লাগলো খেতে? ভালো। খুব ভালো লেগেছে। আমরা নিরামিষই খেলাম, কারণ আজকে পুজো দিয়েছি, মনের শান্তির জন্য আজকে আমরা নিরামিষই খেয়েছি।